আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি গ্রামে এসেছি। শীতের মরশুমে গ্রামে এলে সত্যি মন ভরে যায়। বাচ্চাদের খেলাধুলা, টাউনে যেমন বাচ্চাদের মাদের হাত ধরে পার্কে নিয়ে যেতে হয়, কিন্তু এখানে এই জিনিসটি নেই। এই যে পাড়ার কাকিমা খাটে বসে রোদ পোয়াচ্ছেন। আমার পাশের বাড়ির একজন দিদি ভাই সকাল সকাল দেখছি পিঠে বানাচ্ছেন। কেউ দেখছি এভাবে দুধ মেরে চাচি খোয়া ক্ষীর তৈরি করছেন। গ্রামে প্রত্যেকের বাড়িতে, যেহেতু আমি থাকি না, সকলেই বাড়িতে এঘর ওঘর যাওয়া আসা লেগেই থাকে। আর আমি তো আগের ভিডিওতে বলেইছি যে গ্রামে কারোর গেটে গেটে তালা ঝোলে না, সবার ঘর খোলা, যে যখন পারে আসে। তবে এই পাশের দিদিভাই আমাকে ডেকে বলে, তুই এখানে আয় ভাই, অনেক দিন পর তোরা এসেছিস, তোর ছেলে আমার ঘরেই পিঠে খাবে। আমি বললাম, সে কি দিদিভাই, আপনি এত কষ্ট করে করছেন? দিদিভাইয়ের চোখ দুটিতে জল চলে এলো। কেন, তোর ছেলে তো সবসময় বাড়িতে থাকে না, আর এই পিঠেগুলো অনুষ্ঠান ওকেশন ছাড়া হয় না। সত্যি আমাদের বাড়িতে এত ধুমধাম করে লক্ষ্মী পুজো হলো, আমার ছেলে তখন ছিল না। তাই দিদিভাই পিঠে ভেজে আমার ছেলেকে দিয়ে গেলেন বাড়িতে। ছেলে একটু কোথাও বাইরে গেছিল, এদিকে দেখছি চালের রুটি খোলা উঠোনে সুন্দরভাবে কত সহজে পিঠে হয়ে যাচ্ছে। এগুলো রুটি, চালের রুটি, কি সুন্দর হচ্ছে না? যেন কোনো ব্যাপারই নয়, ভীষণ কাজের। এটি আমার ছোট যা নিজের। চলুন ঘরে যেয়ে ছেলেকে পিঠে পায়েসটি খাওয়াই। এই যে পিঠেগুলি গাওয়া ঘি দিয়ে ভেজে দিদিভাই এনে দিয়েছে। ছেলে একটু দেরি করে খাবে, আর উনি পিঠে করে তাড়াতাড়ি করে দিয়ে চলে গেলেন। তো বেশ ভালো লাগলো, গ্রামের এই সরলতা, এই মনোভাব। সত্যি ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। এই ছোট্ট ভিডিওটি আপনাদের শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।